গত রাত্রে আমরা হাইলাকান্দি থেকে আসার সময় প্রায় 9:30 বা 10টার সময়, বিশেষ করে 9:30 টাইম হইব। আসিমগঞ্জের পাশে মইনা বাইপাসর ওখানো 3জন ছেলে, প্রথম হইল গিয়া আনলিগেল, 2জন বাইকও থাকতে হাইয়েস্ট 3জন উঠি গেছেন, আর 3জনে টাকর সঙ্গে মুখোমুখি হইয়া বা পিছন দিকে গিয়া ধাক্কা মারিয়া শুনছি এমনভাবে আঘাতপ্রাপ্ত হইলা একজন জায়গা স্পট ডেড হয়ে গেছেন, আর 2জন এখনো পর্যন্ত শুনছি কিছু কিছু জীবিত আছেন। জানো সামান্য লড়ের কত বড় একটা স্পট হয়েছে জীবনে, ইলা আরো বেজান মড। 2-3 দিন আগে শুনছেন বাংলাদেশে একটা ছেলে বাইক নিয়ে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা এর লাগে যুব সমাজ বাইন কোনোদিন বাইক কিনবা আস্তে চালাইবার চেষ্টা করক। বর্তমান সময়ে রাস্তাঘাটে দেখুন জানি অ্যাক্সিডেন্ট বেশিরভাগর কারণটা কিতা বলে, অ্যাক্সিডেন্ট একমাত্র ইয়া থাকছে গিয়া বেশিরভাগ স্পিডে গাড়ি চালাইতরা, আর অনেক ড্রাইভার সকল আসন আনলিগেল গাড়ি চালাইন, কোনো লিগেল চালাইন না। কিছু সংখ্যক ড্রাইভার সকল আসন দুঃখ লাগে দেখুন জানি স্টেশনও নাই, মানে রাস্তাতে রেলর গেট পড়লো নাই। এখন এক গুড়োর পিছিয়ে আরেক গুঁড়ো থাকতো, এক গাড়ির পিছনে আরেকান থাকতো, যে সিস্টেম আছে। আর জাম লাগলো কোন যান জি না, আমরা থাই সারা 4 লাইন ধরাই দিই, বুঝতে পারছেন নি? 4 লাইন ধরাই দেন, 3 লাইন ধরাই দেন। ও সাইয়া দেখবা যারা আউরি ড্রাইভার হল, যারা প্রকৃত ড্রাইভার নিয়মকানুন জানে, ট্রাফিক মানিয়া চলে, এরা ইলা 4 লাইনও গিয়া 3 লাইনও আমাইতো নাই। আনলিগেল গাড়ি চালানি আর বাদে লাগলো 2 সাইডে 4 লাইন হইলে জাম লাগলো, সারা ঘরে পড়লাম, সব ঘরে পড়াই। এরপরে অনেক বাইয়ান আসেন বেঙ্গালুর, চেন্নাই, বিভিন্ন বাইরা রাজ্যত থাকি টাকা পয়সা কিছু আনিয়া কিতা করতা অটো লই নিলা, ও অটো লইয়া চালাইতরা বাইয়াইতে চালাইতা বালা, ওখান চালাইতে সময় কোনো সময় দেখবাই ওখানোর সিস্টেমে চালানি নাই, লিগেল চালানি নাই। ইলা এখন বাই আছেন ইন্ডিকেটার মারছেন দেখছি, ও যার গাড়ি ইগুয়ার বন্ধ করা নাই, বুঝতেছেন নি? কোন সময় কোন রাস্তার ডাইনে দি মাসলে এগু আর ইগু চলে ইগু বাউরিয়া আসছেন, কোন সময় বা ওদি মাসলে এগু ইগুও বাউরিয়া আসছেন, ইগু আর মারার খবর নাই। কোনো কেন ইন্ডিকেটার মারা নেই, আউরি ঢুকা, বুঝতে পারছেন নি? এই হালতে আমরা দেশ গাড়ি চলে। দেখো যাই না আপনি মিডিল ইস্ট, সৌদি আরব, কানুন অনুযায়ী গাড়ি চলে, যেসা খানো গাড়িও ঘুরাই দিন আর জাম লাগাই দিন। একেবারে আমি আনো একদিন করিমগঞ্জ দেখলাম জাক্কা টাউনের মাঝে জাম, এর ফাঁকও দেখি টুকটুকিয়ালা ঘুরাই দেরো জায়গা, এত মানে জাম, তারপরেও দেখি টুকটুক ঘুরারও একবারে মিডিল রোডও ইউ টার্নিং আছে, ওটার গিয়ে ঘুরাইতা বা ইচ্ছা কোনো ফাঁকও গিয়ে ঘুরাইতা। হতার প্রসঙ্গে আমি আলোচনা জানি, এর জন্য জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট দিয়ে বেশি মানুষ মরডা। যুবক বাইয়ান হুশ সড়ক আপনারা, জীবনের মূল্য আছে, দাম আছে। বাইক খান আনতে আল্লাহ কেউ আসতে আস্তে আস্তে চালাইন জানি, বাইক লইবা দরকার পড়ব, আস্তে আস্তে চালাক, আপনার জীবন খান সুন্দর হইব। আনলে জীবনে বড় কষ্ট পাইবা, বড় কষ্ট পাইবা। বাবায় বাইক কেনিয়া দিতে সময় চিন্তা করে দিবা, আর মোবাইল প্রত্যেক সন্তানাদিরে দিতে সময় একটু চিন্তা করক, মোবাইলটারে বন্ধ করক। আমরার বাচ্চারার লাইফ নষ্ট হয়ে যার গিয়া, ফলিতরা কিছু হরুতা, কিন্তু ছোটো থাকতে বাচ্চারার হায়া সরম চকুর পর্দা উঠি যার গিয়া, ছোটো থাকতে। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আপনার আমার থাকার চেষ্টা করমু বাবা, যতদিন থাকার চেষ্টা করম, সেই জমিনের মধ্যে থাকা অবস্থায় দিনে ইসলামের খেদমত করার কিছু চেষ্টা করতাম। মানুষ মারা যাওয়ার পরে যে মানুষে দিনে ইসলামের খেদমত করব, এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে কিছু আফসোস করব। মানুষে আফসোস করতো মরিয়া আনলে, আর আউরি যদি মরইন মানুষে আফসোস করইনি না, আউরি মরলে আফসোস করইন না। অলি অকল মরসন এরার লাগে সারাই দোয়া করডা, সারা ইয়াদ করডা। আপনি আমি ওলা মরিয়াল্লে আফসোস করতা কিছু মানছি, আর আউরি যদি মরইন ড্রাগস খাইয়া যদি রাস্তাত বাড়ি খাইয়া পড়েন, বাইক অ্যাক্সিডেন্ট করিয়া বেতালে মানছি কইবা মরতো নানি ইগে সালা 100 রুফরি, ওটা কইবা না। দোয়া দিবাই না বদুয়া দিবা, বদুয়া দিবা কইবা আদায় হয়েছে রে, আমরা গাঁও খান টান্ড হয়ে গেছি, কইবারে বা টান্ড হয়েছে গাঁও বাজে হরিমান স্পিডে বাইক চালাইতো মানছ কইবা, ওইখানটা হইতা না। আমরা জীবনে এটা খেয়াল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিলা। সবাই দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাই আল্লাহর বান্দেগান, আল্লাহর রাসূলের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলে কইছেন, কালা ইয়া আলী, ও আলী তুমি শোনো চাইন, কালা ইয়া আলী, ও আলী, সালাসুন লা তুআখারুহা, তুমি তিনটা জিনিস পৃথিবীধান, তিনটা জিনিসে বেশ দেরি করিও না। সালাসুন লা তুআখিরুহা, তুমি তার তিনটা জিনিস কিতা করতে না, দেরি করতে না। তিন জিনিস দেরি করিও না ও আলী। এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন, as-সালাতু ইজা আতাত, যখন নমাজের সময় হয়ে যাইব সময় মতো তুমি নমাজটারে আদায় করিও। নমাজ তার একটা নির্দিষ্ট সময় আছে, দিন এবং রাত্রি 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নমাজের একটা নির্ধারিত সময় আল্লাহর যাতে দান করছেন। আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আকিমিস সালাত, তুমি নামাজ রে কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠিব, দিন যখন হইব, হওয়ার সাথে সাথে 3 ওয়াক্তের নমাজ। এই সূরার এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন, দিনের বেলা জোহরের নমাজ, আসরের নমাজ আর মাগরিবের নমাজ। এই 3 ওয়াক্তর দিনের বেলা নমাজ কি করো, তুমি কায়েম করো। আল্লাহ কোরআনও কইছেন আর নবীজি কইছেন, নমাজর সময় মতো তুমি তেন দেরি করিও না, নমাজ টাইমে পড়ি লিও, জলদি করে পড়ি লিও। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ। রাইত আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ওয়াক্তের নমাজের জন্য আদেশ করছেন। কন্টিনিউ 5 বার আল্লাহর জাতরে ডাকা আল্লাহর হুকুম। আল্লাহর জাতরে ডাকা হইল গিয়া ফরজ, আল্লাহর জাতরে ইয়াদ করা হইল গিয়া ফরজ, আল্লাহর জাতরে সজদা দেওয়া হইল গিয়া আমরার লাগি ফরজ। এর জন্য আল্লাহর বন্দেগান দিন এবং রাত খেয়ে দিছন বলে আল্লাহ আপনারে আমারে দিছন। দিনও কাজ কাম কর্তা, ব্যবসা বাণিজ্য করকা, আর রাত্রি যেটা আরামের জন্য আল্লাহ দান করছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, তোমাদের জন্য রাত্রি বানাইয়া দিলাম, বিছনা আরাম করো, ঘুমাও, আর দিন দিলাম জমিনের মধ্যে চলো, গুড়ো, ব্যবসা বাণিজ্য খাও, কোনো বাধা নাই। এর জন্য দিন এবং রাত্রির মধ্যে আমি আল্লাহর যাতে তোমার হুকুম করলাম, মাত্র 5টা বার তুমি আমি আল্লাহর জাতরে ইয়াদ করো। সময় মতো নমাজ পড়া, অলস্যতা করিয়া অযথা অকারণে নমাজের টাইমরে অন্তিম করিয়া পড়া আল্লাহর কাছে পছন্দনীয় নাই। যেমন জুহরের রক্ত হয়ে গেছে গিয়া ফড়িমু বা ফড়িয়ার ও হাজ ওখান আটাইলাই খইয়া খইয়া অধিক দেরি করিয়া, কোনো সময় যদি মা বোন হলে বাড়িয়ে করে খাজ করতে যদি এইভাবে অবহেলা করিয়া খালি খাজরে যদি খাজ করিয়া খাজরে যদি গুরুত্ব দিয়া নমাজরে গুরুত্ব না দিয়ে করে ফেলায়, এই ধরনের নমাজ থাকি কোনো ফায়দামন্দ হইতো না, কোনো ফায়দামন্দ হইতে পারত না, ফায়দা পাইতা না। খাজরে গুরুত্ব দিতা ঠিক আছে, অক্ত হয়ে গেছে নমাজর গুরুত্ব আইতো আগে। এর জন্য আল্লাহ কেউ আসতে নবী যে কইছেন, as-সালাতু ইজা আতাত, নমাজর যখন সময় হয়ে যাব জলদি করি পড়িলাইও নমাজ, যত জলদি করিয়া সুন্দর করিয়া জীবনে নমাজ তুমি পড়িবাই। আল্লাহর রাসূলে ফরমান, মানুষে তার জীবনে যত শান্তিপূর্ণভাবে নমাজ সে পড়িব, তত তার জীবনটা আল্লাহ শান্তি বানাইব। যত সুন্দর করিয়া নমাজ পড়িব, তার জীবন আল্লাহ সুন্দর বানাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজ শান্তিভাবে সুন্দর করিয়া জীবনে নমাজ 5 ওয়াক্তের পড়ার চেষ্টা করতাম। দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টা আছে, এর মধ্যে আমি রুটিন বাটিয়া দিলাই আর আপনাদের সম্মুখে বাবা ঘুম হইল গিয়া 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমাই গেলা গিয়া 8 ঘন্টা নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য, 8 দুগুণে 16 ঘন্টা
রইল কত ঘন্টা বলে আরও 8 ঘন্টা, 26, আরও 8 ঘন্টা রয়েছে। 8 ঘন্টার মধ্যে আরও 4 ঘন্টা আপনার আমার বিভিন্ন কাজ কাম বা এমনি গল্প বা রাস্তাঘাটে চলাফেরা খাটাই রইলাম। সময় মাত্র যদি 24টা ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টা সময়, যে খালিক ও মালিকে দুনিয়া সৃষ্টি করছেন, যেই না আপনারে আমারে সৃষ্টি করছেন, যেই না আপনারে আমারে খাওয়াইতরা, এই খালিক ও মালিকরে যদি ইয়াদ করি না, আল্লাহর জাত আপনার আমার উপর বেজার হয়ে যাইবা। 5 ওয়াক্তের নামাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময়, 2.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা ধরলাম অন্যান্য তসবিহ, অন্যান্য কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, তসবিহ এর মাধ্যমে, জিয়ারত এর মাধ্যমে খাটাইতা। 24টা ঘন্টা, 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা তো আমরা ব্যবসা বাণিজ্য করি না নি, বা এমনি মিস্ত্রির কাজ করি, মিস্ত্রি করি, বা কোনো এমনি মিলর কাজ করি, বা টেইলারি করি। 8 ঘন্টার উপরে প্রায় ডিউটি করেন না, হাইয়েস্ট 10 ঘন্টা হলা রানি। 12 ঘন্টা সব জায়গায় ডিউটি নাই, আছে কিছু কিছু জায়গাত, কিছু কিছু জায়গাত আছে। এর লাগি আল্লাহর বন্দেগান, আমরার দেশ অনেক যুবক ছেলেরা গেছেন বেঙ্গালুরু, চেন্নাইত গিয়া অনেক ডিউটি করডা, ফরগেটর ডিউটি করডা, চাকরি করডা, বিভিন্ন কোম্পানির মধ্যে ডিউটি করডা। করতে গিয়া কোনো সময় ফোন আসে বলে, হুজুর ডিউটি চলাকালীন অবস্থায় 2 ওয়াক্তের নামাজ পড়তাম পারি না, আমরার উপরে প্রেশার আই যায়, গিয়ে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, এক পায়ে খাড়া হইয়া আমরা ডিউটি করি বাবা। এইভাবে যুবক ভাইয়ানতে প্রশ্ন করুন, আমরা নমাজ 2 ওয়াক্তর খোঁজা হয়ে যায় গিয়া, জোহরের নমাজ, আসরের নমাজ, আর কোনো যুবক লেখন বলে আমরা এশার নমাজ 1 ওয়াক্ত খোঁজা হয়ে যা পড়িতাম পারি না। সন্ধ্যার পরে ডিউটি আরম্ভ করলাম মাগরিব পড়িয়া, ফজরের আগ মুহূর্তে এশার নমাজ মধ্যখানের সময় যায় গিয়া কি করা, ইলা যদি কোনো বাচ্চার কবজার মধ্যে তখন, কোনো মালিকর যদি কবজার মধ্যে যদি তখন মারাত্মকভাবে যদি কোনো প্রেশার যদি তাকে নমাজ পড়ার যদি আপনার সময় দেওয়া হয় না, তাহলে আপনার এই অক্তর কজা নমাজ আপনি বাকি অন্য অক্তর আগে আপনি খজা আদায় করবা, এই কজারে আল্লাহ কবুল করবা। আর ইচ্ছাকৃত অবস্থায় যদি নমাজ কজা করেন, সেই নমাজ কবুল নাই। বেহুদা জুয়র রক্ত এমনি গুয়াইয়ার গফরিয়া, আশ্র রক্ত খেলাইয়া বা দেখতা কইয়া খোঁজা থোড়া ফড়িলাই, বেহুদা কোনো জরুরত নাই, কোনো প্রেশার নাই, কিচ্ছু নাই, এমনি খোঁজা খালি করিয়ার আর বাদে কইয়ার থোড়া খোঁজা ফড়িলাই না। বিনা জরুরতে, বিনা প্রেশারে, বিনা উজরে যদি খেয়ে নমাজ কজা করন, ই কজা কবুল নাই আল্লাহর দরবারও, ই নামাজ আল্লাহর দরবারও কবুল নাই। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করেন, হইবা বয়তিটা কোনো আমল নেই বলে হাব, বহুত ফয়েজ আছে, ফায়দা আছে। যারা বয়ত হইছেন না, যে কোনো একজন পীর ও মুর্শিদের কাছে গিয়ে আপনারা বয়ত গ্রহণ করকা, বয়ত হওয়ার ফায়দা আছে। যে আমরার বরাকবেলির মধ্যে যারা সাহ বকল আছে, ইজাজতপ্রাপ্ত বয়ত করাইন, নয়া বাড়ির সাহ, পুরান বাড়ির সাহ আসন, জলিল সাহ আসন, বাস স্ট্যান্ডি সাহ আসন, এইভাবে আরও যত আসন সাহ বকল, ফালংগাঠি সাহ আসন, বাগেটরের সাহ আসন, বাগপুরের সাহ আসন, এইভাবে যত সাহ বকল আসন, যত বড় বড় বুজুর্গ হল আসন, যারা ইজাজত প্রাপ্ত এরার কাছে গিয়া বয়ত কোয়া, কারণ বয়ত হইলে আপনার ফায়দা আছে। ফির মুর্শিদে যে সবক যেটা দিবা, সবকটা আপনি রীতিমতো চালাইবা, কম সময় আপনি আল্লাহর নিকটবর্তী হইতে পারবা, কম সময়ে নবীর প্রতি আপনার মহব্বত জাগিব, বাড়িব বাড়িব। এর লাগি বয়ত হওয়ার চেষ্টা করেন। আমরার দেশের কিছু মানুষের ধারণা এটা বয়স হইয়ারলে মনে হয় বয়ত হয়, বেশি বয়স হইয়ারলে হজুজ করেন বলা মনে হয়, জি না, এটা ভুল ধারণা। বয়ত হইতে বয়স লাগে না, আপনি বালিগ হয়ে গেছেন, সমুজদার হয়ে গেছেন, একজন পীরর কাছে গিয়া বয়ত হয়ে যায়, সবক সালাক্কা, কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারবা। যদি টাকা হয়ে গেছে গিয়া অকাত হয়ে গেছে, কম বয়সে হজ করেন, হজ বহুত কঠিন, হজ এক ইবাদত বহুত কঠিন, গেলে বুঝবাইবা ইটা যেটা সীমা নাই আর খোয়ার মতো নাই, কইবা অত কঠিন কই কেনে, নিশ্চয় কষ্ট হয়েছে, হ্যাঁ কষ্ট হয়েছে, তবে এই কঠিন গান মনে ধরিয়া নিতাম না আমরা, কিন্তু হয় ও ক্ষেত্রে হজ করতে কিছু তনাই লাগে, শক্তি লাগে, কমজোর অধিক মানুষ গিয়া সঠিকভাবে হজ করা তান পক্ষে ক্ষমতাও নাই, জোয়ান মানুষ বেগর যায় গিয়া 60-70 বছরের জিন্দগি পাইমু বাবা। প্রথমে আমরা আল্লাহর যত ডর আপনার আমার ভিতরে থাকতো, বলে আমার খালিক ও মালিক স্রষ্টা একজন আসন, আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, এই কথা যদি সব সময় যদি স্মরণ থাকে না,
তাহলে মানুষ দুনিয়ার জমিনও আল্লাহর সব আযাব রে সে অটোমেটিক ভুলি যাইব। কোনো আওলাদে যদি বাপরে যদি ডরায় না, ই আওলাদ ওলা পথ বস্ত নষ্ট হয়। হিলা তখন নানি মাঝে মাঝে একটা আওলাদ বাপ কেয়ারও করে না, চাচা কেয়ারও করে না, ইটা ডরায়ও না বিলকুল। বয়স হয়েছে মাত্র আবো 12 আর 14, কিয়র ফড়ি তো আউরি গুড়ের আর এর ঘরে বাপও মানে না, মাও ফুরাফুরি মানে না, চাচাও মানে না, মেসাবও মানে না, ইলে গুরু হাসন নানি মাঝে মাঝে ভাইবা দেখবা ইটা এরা আওলাদ দখল ইতা মানুষ দুনিয়ার জমিনও কিছু নষ্ট হয়ে যায়, বরবাদির পথে যাইন গিয়া, বরবাদির পথে যাইন গিয়া, ধ্বংসর পথে যাইন গিয়া। কারণ যে আওলাদে বাবার কথা শুনতো নাই, মার কথা শুনতো নাই, মা বাবার মন তার উপরে তেমন ভালো থাকতো নাই। কোনো ছাত্র যদি জীবনে শিক্ষকর কথা যদি শুনে না, ভয় করে না, ডরায় না, শিক্ষকর মন তার উপরে ভালো থাকতো নাই। ঠিক তদ্রুপ আল্লাহ কামুল হাকিমিন, এমন এক আল্লাহ যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছ হয়, ও আল্লাহ কামুল হাকিমিন রে যদি ডরাই না, তান হুকুম মুআফিক যদি চলি না, আল্লাহর জাতর দয়া এবং মায়া আপনার উপরে থাকতো নাই, আমার উপরে থাকতো নাই, দুনিয়ার জমিন কোনো জায়গাত আপনার আমার শান্তি থাকতো নাই। আল্লাহর দয়া এবং মায়া লাগবে, এর জন্য আল্লাহরে ডরাইতাম, আল্লাহর আযাবর কথা ইয়াদ করতাম বলে এই দুনিয়া সামান্য জিন্দেগি, এই দুনিয়াত খেয়েও রইতাম না। এর লাগি এই দুনিয়ার জীবন যতদিন থাকবো জীবনের একটা মূল্য দিতাম, জীবনের একটা দাম দিতাম, বলে আমার জীবনে আমি কিতা করিয়ার বাল্লা করিয়ার না খালি বাদ করিয়ার ইকানো খেয়াল করতাম। আর দুনিয়ার জমিন থাকি বিদায় হইমু একদিন, বিদায় হইতে একটা লাইনে সুন্দরে সিস্টেমে ইজ্জতে বিদায় হইতাম, ইজ্জতে বিদায় হইতাম। আমরা এক গুরু আসি না বেহালতে বিদায় হয়, কি লাগানি বাইক অ্যাক্সিডেন্ট করিয়া ওই নানা পঞ্চায়েত, ইয়া আল্লাহ কি হরিমান অ্যাক্সিডেন্টে ইয়ং ভুয়াইন এক গুরু জমিন থেকে বিদায় হইতরা, হ্যাঁ বিদায় হইতরা। বাইক যেন বাবায় বাইক কিনিয়া দিছুন, কিবা তো নিজেও কিনছেন, তবে দেখুন জানি বাবায় যেখান কিনিয়া দেন এখান চালাইতে বেশ মায়া করি চালাইন নাম, কারণ বাপে দিছুন তো এখান আউরি বাড়িয়ে দাঁড়িয়ার যেখান কিনোন নিজে নিজে এখান মায়া করি চালায়, এখান আসতেও চালায়, এখান মায়া করি চালায়। যে বাইক যেখান 2 চাকার বাইক, যদি কোনো যুবকে জীবনে মেহনত করিয়া যদি বাইকটা যদি কিনতে পারেন, বাইকটা যদি কিনিয়া তখন তাহলে দেখবা এখানটা কিছু আদরে চালাইবা, মায়া করিয়া চালাইবা, সেই বাইকখান সুন্দর করিয়া আস্তে আস্তে চালাইবা। আর বাবা যেখান কিনিয়া দিবা এখানে এত দ্রুত বেগে চালাইবা রইছে চালাইবা, কারণ এখান বাবা কিনচন তাই কিনচন না, এখানোর কদর তেমন বুঝন না। দুইটা জিনিস জীবনে খেয়াল করবা, গার্জেন টকলে বিশেষ করিয়া সচেতন হওয়ার দরকার। বর্তমানে সিস্টেম হয়ে গেছে গিয়া ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দেওয়ার থাকি কিছু বিরত থাকুক, ইটা গার্জেন টকলর কিছু দোষ আছে, সব বাচ্চান্তের দোষ নাই। ইলা একটা ফ্যামিলি আছে, কোনো ফ্যামিলির দেখবা বাচ্চার বয়স মাত্র 3 বছর হয়ে গেছে, ইউটিউব ফেসবুক সব কিছু চালানি জানি, একবারে ওপেনলি করে দিয়েছেন মোবাইল, কইবা ফুয়ায় মানে না, ছোটো থাকতে 3 বছরের ভিতরে ফুয়ায় মানতো না কেন মোবাইল খেনে, তারা তো ডাইরেক্ট দিতে ইচ্ছে, এক সময় প্রয়োজন হয়েছে দেখাইছেন 4 বছরের বাচ্চা, ও বাচ্চার ডাইরেক্ট মোবাইল দিছেন, ফোন করলে দেখবাই বাচ্চারা তো মোবাইল খাটিয়া দিলার আর না রিসিভ করিয়া বাহর গেছে লইয়া যার, ইলে হয় না নি ডাইরেক্ট দিয়া দিলাইছ নাকি ইউটিউব চালার, জন্মর পরে 4 বছর তাকিয়া ইগে হঠাই সারাটা চিনিলা রানি যায়, বাদ ছবি দেখের বাল্লাও ছবি দেখের, এগুর হায়া সরম উঠেন না, না উঠের। আচ্ছা কিছু বুঝদার ইয়ারলে মোবাইলের প্রয়োজন যখন ক্লাস 6, 7 ও 7 ও 8 ও গেছে গিয়ে তারে মোবাইল দেখা, এখন অনলাইনের ক্লাস আই গেছে, পড়াশোনা আই গেছে, লাগবই না না এই সময় দিছ। বাচ্চার বয়স হয়েছে মাত্র 3 বছর, 4 বছর 5 বছর, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের হাতের মধ্যে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কেউ মোবাইলটা যেন দিন না জানি, যারা দিছেন কন্ট্রোলে আনকা, একবারে মোবাইল দিন না জানি দিলে বাচ্চার আদত অভ্যাস নষ্ট হইব। দেখবা একদিন আপনি কুটুম বাড়ি যাইবা, ই জায়গা বড় সম্মানী বালা জায়গা, কিন্তু আপনি যাওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে মোবাইল না নিলে মানত নাই, যখন ছেলে আর মেয়ে মোবাইল নিয়ে চালাইব ওপেনলি অবস্থায়, আপনার কুটুম বাড়ি আর ইজ্জত চাইরানার থাকতো নাই। কইবা ওই দেখো হরুতা খালিদরা
হই গিয়ে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝেও না, ওই দেখো বাপে কি জাত বাড়াইয়া তৈছন, হইবাই না না হইবা তো ইজ্জত কমি যাইব, গিয়ে সম্মান কমি যাইব, আপনার বাচ্চারে আর কন্ট্রোলে আনতে পারতা না। 7 বা 8 গেছে গিয়ে আপনার সন্তান, স্কুলে একটা অনলাইন সিস্টেম আইছে যার জন্য মোবাইলের প্রয়োজন, আচ্ছা মোবাইল দেয়। আর যারা যুব সমাজ বর্তমানে যারা ক্লাস 9 ও 10 পড়িত্রা বা হায়ার সেকেন্ডারি পড়িত্রা, বাইকের প্রয়োজন হয়ে যায় কোনো সময়, কলেজে যাওয়ার সময় কিঞ্চন বাইক দরকার আপনার, টাইমলি গিয়ে আপনি কলেজ ইউনিভার্সিটি গিয়ে পৌঁছিতা বাইরে। কিন্তু জীবনে বাইক অ্যাক্সিডেন্টে খুব বেশি মানুষ মারা যাইতরা, খুব বেশি যুবক তরতাজা ছেলে সন্তান হল মারা যাইতরা, বেশিরভাগ মারা যাইতরা বাইক অ্যাক্সিডেন্টে। কারণ কিতা, যেমন সরকারের একটা বিধান আছে, নিষেধ আছে, আইন করছে সরকারে, কইছে বিনা হেলমেটে বাইক চালানো অবৈধ। যারা হেলমেট পাওয়া যাইতো না এরার উপরে জরিমানা 1000 টাকা, বলা নানি 2 জন হইলে 2 জনেরও হেলমেট বুধ বাইত্রান, কত কড়া একটা আইন করা হয়েছে না, এটা বালা করছ। যেমন আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা জারি করছেন বহুত বালা, মাথা সেই বই গেলে, মাথা অ্যাক্সিডেন্ট হইয়া বাঁচি গেলে মানুষ পুরা বাঁচি যায়, শরীরের বিভিন্ন অঙ্গ ভাঙ্গি গেলে শেষি গেলে মানুষ বাঁচে, বেশিরভাগ মাথা কিচ্ছুই গেলে আরই মানুষ বাঁচে না, বেশ বাঁচে না। এক জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম, ও জিনিস মাথাটা সেই বল লাগি বাইক হেলমেট লাগা কোয়া, 2 জন উঠছ লাগা কোয়া, সরকারের নিয়ম কানুনটে মানিয়া যাইতা। বাইকটা দ্রুত বেগে আল্লাহ কেউ আসতে চালাইন না জানি। বর্তমান সময়ে উমরা হজ যেটা, এটা নাই উমরা হজ যেটা, এটা তো নফল যেটা, উমরা যেটা বর্তমান সময়ে আমাদের দেশে যেন উমরা হজ যেটা ট্রাভেলসের সুযোগ দিছে, খুব সুবিধা পাইছি। কিন্তু উমরা হজ যাক্কা যারা টাকা পয়সা তেমন নাই, বলে আল্লাহর বাড়ি খান্তা গড় খান্তা দেখি আইম, মদিনা নবী জিয়ারত করি আইম, যাক্কা অকাত নাই, পারছেন না, আপনার উপরে হজ ফরজ নাই, তাই আপনি যাক্কার। যারা ফরজ তো ইয়া যাইত্রা টেকা বা সাইত্রা গুণাগার হইবা। যারা ফরজ আছে দেখরা স্বামী স্ত্রী 2 জন গেলে লাগি যায় 10 লাখ হজ গেলে, আর উমরা যে আর কি 3 লাখ হয়ে যায়, 7 লাখ বাঁচি গেল। ইলা সুবিধাবাদী যদি বাঁচানিত লাগন, ইসলামর যে বুনিয়াদ ইসলাম ফার্স্ট ফরজ পড়েছি না, ইসলামর বুনিয়াদ ফার্স্টটা, এর মধ্যে হজ একটা ফরজ দনিল লাগি। যারা অটাল সম্পদ আছে হজ ফরজ হয়েছে, এরা যদি সময় মতো যদি ফরজ আদায় করেন না, গুণাগার হইবা। এই গুণা লইয়া, এই বোঝা লইয়া আল্লাহর দরবারও হাজিরি দিবা, জবাব দিতে লাগবে, অটাল সম্পদ দিছিলাম তুমি এই ফরজখানে আদায় করলাই না। আর উমরা আর মৌসুমি হজ ইটা আপনার রায় তার দিন তফাত, আকাশ আর পাতাল বেশ কম, ও বুঝি লাগবে। আর আকাশে আর পাতালে কতক্ষণ ব্যবধান নিব, চাই বহুত ব্যবধান। উমরা যেসা সময় আপনি যাইতে পারেন, সৌদিত গিয়া যদি রইন দাঁড়াইয়া উমরা করকা, যেসা সময় আপনি উমরা করতে পারেন, কোনো অসুবিধা নাই। হজ কিন্তু ইগো ইসলামের হুকুম, এটা ফরজ, এটার মৌসুম লাগে, সময় আছে, এটা হজর চাঁদ লাগে। ওই সময় হজর সময় দেখকা আপনার মিনা, আরফা, মুজদালিফা, খাঙ্কর মারা, কুরবানি দেওয়া, বুধ বাইতরানি, ইটা কিন্তু উমরাত নাই। উমরাত ইগুলা নাই, ফরজ 2টা, ওয়াজিব 2টা, বস শেষ। মিনা আরফা মুজদালিফা গিয়া দেখি আইবা, ভাগাই আইবা। কিন্তু ও সময় হজর সময় সব থেকে কঠিন, মিনা আরফা মুজদালিফা। আরফার দিনের যে দোয়া, মিনাত গিয়া অবস্থান করা সুন্নত, এরপরে মুজদালিফা গিয়া অবস্থান করা সুন্নত। অন্তকে রোয়ানা দিয়ে খাঙ্কর মারতা, এক করে 3 দিনে 49টা খাঙ্কর মারা হইতো, কুরবানি দেওয়া হইতো, সাই করা হইতো। কত কঠিন হজ। এই সময় খালি 8টা লক্ষ লক্ষ হাজি হলে একলগে জমন সারা, আর বড় কঠিন। ও 5 দিন মেইন হইল গিয়া হজ, বড় কঠিন। এর লাগি খাস করিয়া বড় কঠিন। হজর সময় গেলে থনাই থাকতে হজ যাক্কা, ইলা যদি আওকাত আল্লাহ দিছে যাক্কা। আর যারা নাই, এরা হজ ফরজ নাই, এরা কি করক্কা, দুর্বল কোনো সুরত আল্লাহর গড় খান দেখে এইবারই পরিমাণ ওসিয়ত আছে যাক্কা, উমরা হরক্কা গিয়া। যদি কোনো ট্রাভেলসর কোনো বাইনতে বা সেও যদি এমনি জোর জবস্তি করিয়া ফরজ আলাইনতেও যদি লইয়া যায়, তাইন গুণাগার হইবা। ট্রাভেলস আছে না, বিভিন্ন ট্রাভেলস আছে, বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে যাইত্রা। হ্যাঁ, এর লাগি বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতে আল্লাহর বাড়িখানে যাওয়ার।
যাওয়ার আশা আছে না কোন চাই? আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী যে ফরমায়, ও আলী, নামাজের যেই সময় যাইব সময় মতো তুমি নামাজ খান পড়িও। সময়ের যদি গুরুত্ব দিন না, তাহলে মানুষের জীবন একবারে বরবাদ হইব, ধ্বংস হইব। কারণ ইয়া থাকছে গিয়া দেখকা চিন্তা করিয়া, আপনার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, যদি বিবাহ দিন না, মা বাবা দায়ী। মা বাবা যদি কন্যা ছেলে আরও কয়দিন রুজি করক, আরও কয়দিন রুজি করক, বয়স হয়েছে 25 না বা 35 দিমু, বিবাহ দিয়ালে কোন মেয়ে আইব, গড় ভাঙ্গি যাইব। হইয়া যদি ছেলে যদি বুড়া বানাইলেন কন যেন বাদে আর মেয়ে পাইবান দিবাহানি মানছে বয়স্ক ছেলের লাগিছে চা মেয়ে দিবনি। জি না, সময় মতো তার বিবাহর উপযুক্ত সময় হয়ে গেছে, তারা বিবাহ দিলাইতা। ছেলে উপযুক্ত সময় বিবাহ করলিত। এক জায়গাত আমরা গেছিলাম, এক জামাই দেখাত, জামাই বিবাহ করবা চাকরি কইয়া বিবাহ করছেন না, বয়স হয়ে গেছে কি তান 52 আর আমরা দেখাত যাওয়ার পরে আমরাও আসলাম মধ্যস্থ, গিয়ালে বয়স বেশ থেকে সারা খালি খানাখানি করতে কইতরা কিতা বয়স বেশ লাগে বুঝাইছেন। শুনিয়া আইছি তুড়া বেশ, এখন কইতরা ইনু দেখি আর তো এই যে তুড়ি বয়স নাই, খালি সারা খানাখানি করতে কইতরা বুঝবই আর না কিচ্ছু। তা জিকাইলা জামাইয়ের লগর একজন কইলা, ভাই সাহ বয়স কত হইব? হেন কইছেন 25, বুঝাইছেন। লগে আরেকজনে আমরার পক্ষ থেকে একজন শিয়ান আসলে হেন উঠিয়া কইলা, দুইগু উল্টাই অবাউত নিলে কিতা বুঝুন? 52 নানি 25 উল্টাইয়া 2 অবাউত নিলে 52 নানি। বাদে খবর লিয়ে দেখা যায় হাসাও বেন পুরা বয়স হইল 52, বুঝাইছেন নি। ও চাকরি কইয়া চাকরি পাইতা কইয়া রিজেকর মালিক আল্লাহ 52 বানাই দিয়েছেন বয়স। যদি কোনো যুবকে যদি বিবাহ করতে যদি চিন্তা করেন, যদি তার মর্দামি শক্তিরে যদি কন্ট্রোল রাখেন, যদি গুনাহ করেন না, তাহলে তার বিবাহ করছেন না 25 বছর, 30 বছর, 28 বছর, 35 বছর বয়স হয়েছে, কোনো বাধা নাই। আর যদি বুঝেন তান গুনাহ লিপ্ত হয়ে যাই বা বিবাহ করি লাগা, রিজেকর মালিক আল্লাহ, আল্লাহর যাতে কোনো সময় তকদিরওয়ালা কোনো ভালো মহিলা আপনার ভাগ্যে জুটাইয়া দিব। কোনো স্বামীর জীবনে রুজি রোজগার নাই, কম জীবনে রুজি করতে পারডা না, বিবাহর পরে দেখবাই এমন মহিলা ঘরের মধ্যে আসবো, মহিলার কারণে স্বামীর জীবনে খালি রুজি রোজগার জমিনও বাড়িব। এর লাগি দিনদারি থুকাইয়া আনা লাগে। খালি সুন্দর না, আমরা তো খালি সুন্দর, মহিলার মধ্যে দিনদারি আসেনি, মানে এইগুলো নমাজ পড়েনি, কোরআন তিলাওয়াত করেনি, ওটা চাইয়া আনতাম। এইভাবে যদি নমাজে যদি কোনো ফ্যামিলির মধ্যে মহিলাটা যদি নমাজি হইয়া থাকে, মহিলাটা যদি কোরআন তিলাওয়াতকারী যদি হইয়া থাকে, মহিলাটা যদি বাবার ঘরে থাকা অবস্থায় যদি মহিলাটা সবরদার যদি হইয়া থাকে, স্বামীর ঘরে আসার পরে মহিলাটায় স্বামীর ঘরে গিয়া দোয়া করব, মহিলাটা কোরআন তিলাওয়াত করব, আল্লাহর জিকির আজকার করব, স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা, অভাবর জিন্দেগির আল্লাহ পাক রব্বুল আলামিনে দূর করবা। কোনো স্বামী দেখবা বিবাহর পরে তার জীবনে উন্নত হয়ে যায়, মানে সুখ শান্তির জীবন আসি যায়, টাকা পয়সা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলাই। রিজকের মালিক আল্লাহ। আল্লাহ মানুষ জন্ম করার দুনিয়ার জমিনে দিবার আগে মার পেটও থাকতে রিজেক আল্লাহ দিয়া দিলা, কিন্তু এর মধ্যে রিজেক কমি বেশি হয়। ও বাড়ি তো বাজেট বাড়ি তো দুনিয়াত আওয়ার পরে, বুঝতে রিজেক আল্লাহ যতটুকু মারিয়া দিলাইছি সবর আপনার হোক আমার হোক, মার পেটও তাক থেকে রিজেক মারিয়া দিলাইছি। ও কম বেশ বাড়া সমানি যেখান এখান আমার তাকিয়া আমি যদি আল্লাহর কাছে খুঁজি হই সিস্টেমে চলি বাড়িব, আর আমি যদি আউরি চলি খালি কমব। কোনো সময় মা বাবায় আওলাদর রিজেক কমাই ফেলাই দিবা, মা বাবায় যদি খারাপ ব্যবহার করেন আওলাদর রিজেকও কমি দেখা দিলে। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছন বলে কে কাম করিও, 1 নম্বর হইল নমাজ সময় মতো তুমি দান পড়িও, সময়ের মূল্য দিও, সময়ের দাম তুমি দান দেওয়ার চেষ্টা করিও। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছন ওয়াল জানাজাতু ইজা হাদারাত, যেই সময় কোনো মানুষ মারা যাইব, কোনো মানুষ মারা যাওয়ার লগে লগে জানাজা যেই সময় হাজির হয়ে যাইব, জলদি করি তুমি দান জানাজা আদায় করি লাইও। জানাজা দেরি করিও না, দফন দেরি করিও না, তুমি জান এই 2টা কাম জলদি করিলে। 3 নম্বরে কইসন রাসূলুল্লাহ ফরমাইন ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান,
তিন নম্বর হইল তোমার ছেলে এবং মেয়ে সন্তান যেই সময় উপযুক্ত হয়ে যাইবা ছেলে মেয়েটারে তাড়াতাড়ি তুমি বিবাহ দিলাইও। আল্লাহর রসুলে আলীরে তিনটা নসিহত করলা, এগুলার নসিহত নবী যে করিয়া গেছেন আমরার জন্য। তাই আল্লাহর বন্দেগানে তিনটা খাম আমরার জীবনে আমরা দেরি করতাম না। এক নম্বর নমাজ, দুই নম্বর জানাজা দেরি করতাম না, আর তিন নম্বর হইল ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দেওয়ার চেষ্টা করতে, দেরি করতা না, বিবাহ দিলাইতা। এই তিনটা খাম তাড়াতাড়ি হয়ে যেত, সময় মতো হয়ে যেত। এই তিন খামও আমরা দেরি করার আল্লাহকে ওয়াস্তে যাইতাম না। আল্লাহর বন্দেগান কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আমি পড়িছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তো সৃষ্টি করছেন, আমরা প্রত্যেক মানুষ মাটি দেওয়ার দফন করার সময় মাটি তিন মুষ্টি আমরা দেই না নি, দিতে সময় আমরা ইয়াদ করি কই মিনহা খালাকনাকুম, আল্লাহ ও মাটি দিয়া আমরা সৃষ্টি করছেন। ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটিতে আমরা ঢুকা নিব, আমরা যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে আখিরাতর আমরা তুলবা। হাসরের ময়দানে আমরা উঠিব না, সারা উঠিমু। তাই আল্লাহ আমরা সৃষ্টি করছেন কি দিয়া? মাটি দিয়া সৃষ্টি করছেন। মাটি দিয়া সৃষ্টি করতে গিয়া তুলে আদম নবীর সামান্যতম ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। বাবা, আদমের তেমন ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া সৃষ্টি করছেন, লৌহ কলম সৃষ্টি করছেন, আর সে আজিমরে সৃষ্টি করছেন, ফরিস্তা সৃষ্টি করছেন, ওখানে জমিন আদমরে সৃষ্টি করছেন না। একদিন ফরিস্তাগুলোর ডাক দি জমাত করিয়া কইলা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফরিস্তা হল, আমি আল্লাহর যাতে একটা সিদ্ধান্ত নিলাম, আমি জমিনের মধ্যে খলিফা নির্বাচিত করতাম। তুমি তাই তো ফরিস্তা হল, আমি আলাদা এক নির্বাচিত করতাম, খলিফা হল বানাইতাম, আমি খলিফা বানাইতাম। ফরিস্তা হলে কইলা, ও আল্লাহ, আপনি আমরাও তো আপনার উপাসনা জিকির আসকার করিয়া আপনি খেনে আর খলিফা বানাইতা, এটা বার্ধক্য বানানি, এটা ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা। আল্লাহ কইলা বলে, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যতটুক জানি তুমি না ততটুক জানো না। তখন আল্লাহ আদম বানাইতে গিয়ে অর্ডার করছেন, খারে ফরিস্তাগুলোরে তুমি যেন যাও মাটি আনগি যাও। মাটি আনা হইল কত জায়গার তাকিয়া, আজরাইল ফরিস্তা গিয়া পৃথিবীর 60টা জায়গার তাকিয়া নিয়া মাটি একত্রিত করছেন। কোন জায়গার মধ্যে মাটি জমাইলা? আরব দেশ মক্কা নগর তাকিয়া। তাইফ বহুত দূর, তাইফ তাকি প্রায় 10 মাইল দূরে এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম। সেই ওয়াদি মুহররমের মধ্যে মাটি জমাইয়া হজরতে আদম রে কি করলা? আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইলা। আদম রে যখন বানানি গেছে তান খায়া, তান গঠন, তান বদন রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। বানানির পরে ভিতরে রুহ যত সময় দেব হইছে না, আদমে তো লড়িত্রা না। সর্বপ্রথমে আল্লাহ রুহটা আদমর কোন দিকে ডালিলা? বলে আদমর মাথার দিকে আল্লাহর যাতে রুহটারে ডালিলাম। মাথার ওদের তালু যে নরম নানি, ও দিকে রুহটা দিছন। দেওয়ার পরে রুহ বাড়াই গেছে খানে দিয়া, ভিতরে রইল না। আবার দিলা বাউর খানে দিয়া, আবার দিলা নাকে দিয়া। এর লাগে নাক, কান, তালু, মগজর সম্পর্ক এক নানি কোন যায় দেখুন জানি। কোনো সময় নাকে দিও বাতাস বাড়ায়, খানে দিও বাতাস বাড়ায়, সব এক সম্পর্ক। রুহ বাড়াই গেল খানে দিয়া নাকে দিয়া, কারণ বা রয় না ভিতরে, বৃত্তর অন্ধকার, বৃত্তর অন্ধকার, বৃত্তর অন্ধকার গতিকে রুহটা রইল না। সর্বশেষে 3 নম্বর বার পরে আল্লাহ জিব্রাইল অর্ডার করলা, কইরা জিব্রাইল তুমি যাও আরশে আজিমর মধ্যে গিয়ে আমার নূরে মুহাম্মদিরে ভাইবাই। আমার নূরে মুহাম্মদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া রাখছি।
তুমি যাও আরশে আজিম গিয়া নূরটা লইয়াও। ও সর্বপ্রথমে জিব্রাইল গিয়া নূরে মোহাম্মদ এটা জান লইয়া আইসন, আনিয়া আদমর কপালের মধ্যে গসাইলা। গসানির সঙ্গে সঙ্গে নূরে মোহাম্মদী যখন যেই সময় রুহটা ডালিলে আদমর ভিতরে আর রুহ কিন্তু বাইর হইছে না। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি আদমর সর্বপ্রথম পেশানির মধ্যে নূরে মোহাম্মদী লাগানি হইছিল, যার কারণে প্রত্যেক আদমর কপাল যেখানে কেন তো সুন্দর। কপাল আল্লাহ সুন্দর বানাইয়া সৃষ্টি করছে। যত সন্তানাদি জন্মগ্রহণ করেন সব সন্তানের দেখবায় কপাল এখান সুন্দর থাকে, সব মানুষের সুন্দর থাকে। কারণ মানুষ খালাও যদিও কপালের গঠন সুন্দর থাকে, সুন্দর হইলে কপালের গঠন সুন্দর থাকে। কপাল এখান আল্লাহ কোনো অবস্থায় বেকা সেকা করিয়া সৃষ্টি করেন না। এটা মাঝে মাঝে ব্যতিক্রমে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো সন্তান জন্মর সময় দুঃখ পাই দিলে কপাল একটু বেকা সেকা হয়ে যায়, হয় না নিটা? হয়। এটা কিছু আমরার দেশও আসন কোনো মানুষ সমুজদার নাই, আগে আগে সন্তান সব জন্ম হইছন বাড়িত, হইছনি না? আগে তো হসপিটাল এটা খুব কম আসলো, আমরা ছোটোবেলা দেখছি। এটা কোনো মাহাতো নাই, সব সন্তান বাড়ির জন্ম হইছন। আস্তে আস্তে সন্তান কিছু কিছু হসপিটাল যাওয়া আর কিছু কিছু আপনার বাড়িত হইছন আগে আসলো। এখন মনে হয় 97 হসপিটাল, হলা নাই? এখন 97 হসপিটাল। এর লাগি যুগে কিছু পরিবর্তন আই গেছে, সরকারে বিভিন্ন সিস্টেম করে দিছে। এখন হইল গিয়া আগর মহিলা হল তাকি এখন মহিলা হলের আঙ্গাজ কম। তোরা যদি বেদনায় ধরিলা চিকিৎসা নিয়ে আরম্ভ করে দেন, জলদি হসপিটাল নেওয়া লাগে। আর কোনো জায়গাত আছেন কোনো বাড়ির মানুষ হুশ করা লাগবো, খেয়াল করা লাগবো। সন্তান দেখা গেল বাড়ির মধ্যে প্রসব হইতো নাই, জন্ম হইতো নাই, জলদি করি ডাক্তারের পরামর্শ লক্ষ্য, যাতে মারও কষ্ট হয় না, বাচ্চারও কষ্ট হয় না। এর লাগে বর্তমান সময়ের মধ্যে বেশিরভাগ হসপিটাল যাব ইয়া থাকে। এক তো কিছু আঙ্গাজও কম, আর 2 নম্বরে থাকছে গে কিছু সিস্টেমের অভাবর কারণে। এর লাগে বর্তমানে যদি ইলা ব্যতিক্রম দেখা যায় ডাক্তারের দ্বার লইলা কম। যদি কই না বেশি যদি ডাইরেক্টারি করেন তাহলে দেখো বাচ্চাও মরব, মাও মরব না কই যায়। একগুলো আসন কিছু কোনো জায়গাত কোনো মহিলা হল কিছু সর্দার মুখে কইবে না না এটা আমরা ভারি, এটা আমরা রাত কত সন্তান জন্ম হইছন। ঠিক আছে, এখন ব্যতিক্রম ধরলে আর হারবানি। ও সন্তান জন্মর সময় একটা ভুল হয়ে যায়, কোনো সন্তান দেওয়াতি কষ্ট দিয়া মাতার মধ্যে দুঃখ দিয়া সন্তানের জন্ম হয়। ইলা কয়েকটা কেস আমার চক্ষুর সামনে পাইলাম। সন্তানের বয়স হয়ে গেছে 6 বছর 5 বছর, এখনো পর্যন্ত মাত ক্লিয়ার নাই। সন্তান জন্মর সময় যদি সন্তানের মাতার যদি কষ্ট পাইলা দুঃখ পাইলায়, মাতার গঠন পরিবর্তন হয়ে যায়। মাতা কিছু সন্তানের বেখাও দেখা যায়, কোনো বাচ্চার কপালের মধ্যে কিছু বেকার আসর দেখা যায়। এটা হইছে গিয়া জন্ম থাকি কোনো সময় হয়ে যায় গিয়া। আর কোনো বাচ্চার মাথায় যদি অধিক চোট পাইলা, ব্রেইনের মধ্যে যদি চোট পাইলায়, তাহলে এইটার থাকি সন্তান হলোর দেখা যায় 3 বছর 4 বছর হয়ে গেছে গিয়া বাচ্চা এখনো পর্যন্ত ফর্সা করিয়ে ক্লিয়ার করিয়া মাতিতে পারে না। ডাক্তারের কাছে নিছন, ডাক্তারে কোনো রোগ পায় না। সর্বশেষে রিচার্জ করিয়া ডাক্তারে দেখছে বলে প্রসব হইছে বাড়ি, কেউ সময় বেশি সময় মার পেটও থাকি গেছিল। সময় মতো সন্তানের জন্ম হইছে না, বেশি সময় মার পেটও থাকছে, তার ব্রেইনও এফেক্ট হয়েছে। প্রসবের সময় অতি কষ্ট দিয়া মহিলা হলে সন্তানরে জন্ম দেওয়ানের কারণে বাচ্চার মাথার ব্রেইনও প্রেশার হওয়ার কারণে এই বাচ্চাটার ব্রেইনও এফেক্ট হয়েছে, যার কারণে পুরা সুন্দর করিয়া কথাবার্তা করতে পারে না। ইলা কয়েকটা কেস আমি একজন নালায়কে দেখতে পাইছি। এর জন্য ব্যতিক্রম দেখলে হসপিটাল ডাক্তারের কাছে যান। আর যদি আলামত বালা তাকে বাড়িয়ে করে যতটুক সম্ভব বাড়িয়ে করে সন্তানের জন্ম ওয়াখান বেশি বেহতর বালা। সময় মতো সন্তানরে গোসল করাইলা, সময় মতো আজান দিতে পারলা। আর হসপিটাল গেলে গোসলও নাই, আজানও নাই, যার কারণে শয়তানে বেশি ছুটো থাকতে শয়তানরে বেশি পাকড়ি আক্রমণ করিয়া থাকি। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমি কোয়াত আসলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় আল্লাহর যাতে রুহ দিয়ে জন্ম হইল, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাটি আনা হয়েছে 60টা জায়গার থাকিয়া 60 ধরনের মাটি। এর লাগি মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। মানুষের বিভিন্ন গঠন আছে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন ধরনের মানুষের শরীর আছে। কারণ এত আছে 60 জায়গার মাটি দিয়ে আল্লাহ আদম জাতিরে সৃষ্টি করলাম, যার কারণে
বিশেষ করিয়া 60 জায়গার মাটি বুধবাইত্রানি এর লাগি মানুষ কত কিসিম কিসিমর মানুষ নানি কোন যায় কত ধরনের খালার আমরা তো কই না সুন্দর খালা আর মাগুরা অবিশ্বাস নানি বা সামলা আমলা তা হয়েও 3 কালার নি জি না মানুষের কত কালার কত রং আল্লাহ দিছে আর কত গঠন দিছে আল্লাহ এমন এক জাত দেখো কা এক গরো ফাঁস আওলাদ জন্ম নিলে ফার্স্টার গঠন আলাদা আসেন না কইছেন আমরা ফাঁস ভাই আপনারা 4 ভাই 3 বোন সবর গঠন আল্লাহ আলাদা করে দেন এক গঠনের 2টা সন্তান জন্ম কোন চায় জি না এর নাম হইল গিয়া আল্লাহ এর জন্য কবরের মধ্যে যেই সময় রাখতে সময় আমরা এই আয়াতে করিমাটা আমরা তিলাওয়াত করিয়া পড়ি আমরা ইয়াদ করি আমারে আল্লাহ মাটি দিয়া বানাইছো মাটির মধ্যে আবার যাইম আবার সেই মাটির তাকি কিয়ামতের দিন আপনার আমার সারা উঠিম এই 3টা কথা আমরা ইয়াদ করি কবরবাসী মইয়িত কল সামনে রাখতে সময় আমরা দোয়া পড়ি আমরা ইয়াদ করিও কারণে যত বন্দা বেশি ইয়াদ করব তত বেশি বন্দা কবরের কথা ইয়াদ হইব কবরের আযাবের কথা ইয়াদ হইব হাসরের আযাবের কথা ইয়াদ হইব ওরে আল্লাহর বন্দেগান যত মানুষ মারা গেলা কোনো মানুষ একটাবার ঘুরি আইলা না আইসুননি খের দাদা আইসুননি বলে না আমি 60 বছর রইছি রব কবর আখতা আই গেলাম বড় জানে টানের খেও দাদারে জায়গা দিবানি না না খেও জায়গাও দিতা না বাফারেও দিবানি বলে না মা উঠি আইলে বলে না বিলকুল না বাই যদি উঠিয়া কইবা আইসত নি বাট লইতে সম্পদর হ্যাঁ বিদায় হইছ বহুত ভালা হয় এর লাগি খেয়ে উঠি আইতে পারতা নাই আওয়ার শেষ আপনি হক্কা আমি হক্কা সবও একদিন কবরবাসী আদম তাকি লইয়া আজ পর্যন্ত যারা কবরস্থ হয়েছেন কবরবাসী হয়ে গেছেন শত শত নাই হাজার হাজার লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল এইভাবে বাবা আমরা একদিন কবরবাসী হইম কবরের গাড়ার মধ্যে চিরজীবন থাকতে লাগবো কিয়ামতের আগ পর্যন্ত এখন আমরা দুনিয়ার জমিনও চলাফেরা করে আর যখন এক সময় আইব কবরের ডর আই যাব কবরের কথা ইয়াদ হয়ে যাব বয়স যেই সময় যাইব কালি কবরের কথা বারবার ইয়াদ হইব আর যেদিন কবরবাসী হয়ে যাইব বাবা সারা খালি আখেরাতর মানে কিয়ামতর অপেক্ষা থাকবো কবরবাসী মইয়িত হলে খালি কিয়ামতর খালি অপেক্ষা করদাম এর জন্য বিশেষ করিয়া দেখেন কোনো মানুষ মরি গেলে কোনো মানুষ ঘুরিয়ায় না কিন্তু আল্লাহর যাতে সব কিচ্ছু পারেন মরারে আবার যেটা করতে পারেন ইউহয়ি ওয়া ইউমিতু আল্লাহ মানুষকে জিন্দা করতে পারেন ওয়া ইউমিতু আল্লাহ কি করতে পারেন মানুষকে মারতেও পারেন আল্লাহ জিন্দাও পারেন মারতেও পারেন মরারে আবার জিতাও করতে পারেন হ্যাঁ মরারে আবার আল্লাহ কিতা করেন জিতাও করিলেন এখন আপনার দাদা মারা গেছেন মা মারা গেছেন কিবা তো কোনো অলি আল্লাহ এই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছেন মারা গেছেন মারা দফন করা হয়ে গেছে আপনি খাবে দেখছেন আপনার মইয়িতে আপনার খাবে দেখা দিছন মইয়িত আপনার বাড়িতে ইয়া খাইছন এটা আপনার লাগি খাবার তাবির বালা আপনার মরা মানুষ দেখা দিছন আপনারে আপনার বাড়িতে কিচ্ছু খাইছন এটার তাবির বালা এটার তাবির হইল গিয়া বালা আপনি মইয়িতে আর বেশ করি কিতা করতা ইয়াদ করতা আর যদি দেখেন আপনার ভাই জিন্দা আসন বোন জিন্দা আসন মা জিন্দা আসন জিন্দা মানুষ একটা দেখছেন মরি গেছেন জিন্দা যে কোনো মানুষ মরা দেখলে 2টা তার তাবির 1 নম্বর হইল গিয়ে আপনার আমল মরি গেছে আর 2 নম্বর হইল এটা যদি হয় না 2 নম্বর হইল আপনার সামনে বিপদ আছে হয় আপনার গোষ্ঠীর থেকে কোনো মানুষ মারা যাইবা কিংবা তো যারে দেখছেন তাই মারা যাইবা কিবা তো আপনার আমল একবারে মরি গেছে গিয়ে আপনারে খাবে দেখানি হইছে যে ফির সাবর কাছে বয় তৈছত যদি তখন ফির সাব মরি গেছেন গে জানিয়া রাখবা আপনার ফিরর সবক আপনি চালাইছেন না ফিরর সবক মরি গেছে ফিরর সবকের উপরে আপনি কি নাই বলে নির্ভরশীল নাই তাইলে খাবার তাবির যার কারণে আল্লাহর বন্দেগান খাপ দেখলে কিন্তু জেসার কাছে জেসার সময় গিয়া হইবা না খাপ জেসার সময় জেসার কাছে গিয়া হইতা না এক বন্দা খাবে দেখছে এক জায়গাতে খালি খালি আগুন উঠে মাটি থেকে খালি কিতা করে আগুন উঠে খাপ দেখলে কিন্তু আলিম অগলেরে কইবা জানেওয়ালা জ্ঞানী মানুষরে কইবা নতুবাকে কোন উত্তর দিব খাবার তাবির কইব ফলি যাইব আপনার ক্ষতি হইব এর লাগি খাপ দেখছে এক মাটি থাকি খালি আগুন উঠে গিয়া একজন আলিম সাবরে গিয়া কইল আলিম সাহেব খাবে দেখলাম খালি মাটি থাকি আগুন উঠে আমার একটার তাবির কইয়া দেখুয়াম আলিম সাহেবে কইলা রে বড় বালা তাবির আসলো
তুমি বিসমিল্লা কইয়া গিয়া সেদ মারলেন শোনা পাইলা এনে বুঝাইছেন আফসোস করছে বাক্কা বাদে গিয়া কইছে বুঝাইছে ভাউর লিছে খাপ কইল রে এক চান্স হারাইছি রে যদি বিসমিল্লা কইয়া সেদ মারতাম সোনার দোলা পাইলিছিলাম বলা রানি সোনার দোলা পাইলিছিলাম আরও 6 মাস পরে আবার ওলা হুবহু খাপ দেখছে 6 মাস পরে পয়লা দেখলো শীতর মৌসুম আর হেসে দেখছে গরমর মৌসুম 6 মাস পরে গরমর মৌসুম আইছি শীত বাদে গরম হয় না কইছে রে তো মাশাল্লাহ খাপ দেখছি তো সোনার দোলা পাই দিয়া কুদাল লইছে গিয়াও সেদ মারছে মারার লগে লগে সাপ বার হইছে কুদানি শুরু করছে কুদাল ফালাইয়া দৌড় দিছে আলিম সাহর বাড়ি আলিম সাহ কিতা আপনি খাবার তাবির কইলা খাবার তাবির একবার খাম একবার বলে কিতা হইছি বলে আপনি কইরা ইলা খাপ দেখলে সোনা বার হইব আমি তো হুবহু আবার দেখলাম এখন সেদ মারছি সাপ বার হইছে আমারে আসলো সাপে খাইয়া কইলে হি আগে দেখলা একরকম তাবির এখন দেখছো আর একরকম বলে এটা কিতা কইন আগে একটানি এখন একটানি বলে জিও বলে আগে তুমি শীতর মৌসুমে খাপ দেখলাই শীতর মৌসুম খাপ দেখলে এটার তাবির একরকম কারণ আগুনের দ্বার লয় মানুষ শীতর দিন দ্বার লয় নানি শীতর দিন আগুনে মানুষে বালা পায় আগুনের মানুষ দ্বার লয় আর গরমর দিনও মানুষ খালি আগুন তাকি দূরে সরিয়া থাকে তাহলে তুমি জানিয়া রাখো এখন খাপ দেখছো এটা গরমর দিন এটা তোমার লাগি ক্ষতিকারক তোমার লাগি এটা খারাপ তাহলে তুমি সেদ মারছো সাপ বার হইছে এটা তোমার লাগে দুশ্মন এর লাগে শীতর সময় খাপ দেখলে এক তাবির গরমর সময় দেখলে এক তাবির এরপর হইল গিয়া আল্লাহর বন্দেগান কোনো মানুষ যদি বিশেষ করিয়া দিনও দেখে তার একটা তাবির রাত দেখলে তাবির এক গুড়ে এখন দিনও খাপ দেখলে ফলে না এটা ভুল ধারণা দিনও যদি খাপ দেখুন এটাও ফলে রাইতো যদি খাপ দেখুন এটাও ফলে তবে খাপ আউরি যে সার কাছে গিয়া কইতা না বেশ কম আছে খাবার তাবির যদি দেখুন কোনো মসজিদের মধ্যে গিয়ে আপনি যদি আজান দিয়া থাকুন মসজিদের উষা মিনারা তুটি আজান দিতরা আবার হজর আশপাশ মৌসুম যদি থাকে তাহলে আপনারে আল্লাহ নিয়ে হজ করাইবা আর মসজিদ ছাড়া হজর মৌসুম ছাড়া আউরি যদি ময়দান গিয়া যদি আপনি আউরি আজান দেন তাহলে আপনার উপরে বিপদ আছে বেশ দেরি নাই আপনি আজান দিতরাম এক আজান তাবির দুইটা নেন এক আজান আজান সারা খাবে দেখলে বালা নাই কোনো আজান দেখলে বিপদ আইছে আর কোনো আজান আল্লাহ হজর নিবা মসজিদও যদি দেখুন হজর মৌসুম মিনারা তুটি আজান দেন নিবার ও আজান যদি দেখুন আউরি কোনো ময়দানও দিছেন কোনো বাড়ির দিছেন হ্যাঁ তুফানো আজান দিছেন তে জানি খাবে যদি দেখুন তুফানো বলা কোন গজব আইয়া আপনার নাজিল হয়ে গেছে গিয়া এক আজান কিন্তু তাবির লোকে দুইটা বুঝাইছেন নি যার কারণে আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে কইলাম এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিন সারিয়া বিদায় হইম একদিন খবরবাসী হইম বাবা সব একদিন খবরবাসী হইব আল্লাহর যেন মায়ার বন্দাই জায়গার মধ্যে অলি আল্লাহ সন অলির ওসিলা লইয়া দোয়া খরক্কা মর্দেগানোর জন্য দোয়া খরক্কা আমরা ইলে একদিন সারা কবরবাসী হইম কবরবাসী হওয়ার পরে বড় কঠিন লম্বা জিন্দগি কবর থাকা লাগব বহুত লম্বা জিন্দগি থাকা থাকবে কিন্তু কবর থাকি উঠিয়া একজন আইসলা একজন নবী আইসলা এই নবীর তো নাম শুনিলা কোয়া আমরা তো কয়জন নবীর নাম জানি খালি এক নবীর বা দুই নবী কেউ 5 নবী আর তো নবী হলো নাম জানি না ওলা নানি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন এটা এক নবী সম্পর্কে একজন নবী আসলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান ঘরে একজন মেয়ে সন্তান আসলা দাসী হিসাবে ঘরের খায় খেদমত করার হিসাবে এই ঘরের মেয়ে সন্তান আসলা আর আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যেই সময় একজন নবীর বয়স 40 বছর হইছে তান ইন্তেকাল হয়ে গেছে সারাই নিয়ে তানার দফন করি লাইলাম মাঝখানো গেল কি 100 বছর 40 বছর তান মারা গেছেন এই নবী মাঝখানো হয়ে গেছে কি 100 বছর 100 বছর বাদে আল্লাহ আখতা তানরে একদিন জিন্দা করে দিলাইলা খবর থেকে তুলিয়া উঠার পরে বলে ও আল্লাহ আমি তো মরি গেছিলাম এখন আখতা জিন্দা হইলাম 100 বছর মাঝখানো কত 100 বছর গেল গিয়ে আপনি কইতরা ইয়া আল্লাহ আমি এখন কিতা করতাম ও আল্লাহ এটিয়া কইলা ও আজিজ তুমি তোমার বাড়ির যাও ফিলিস্তিন যাও আল্লাহ যাইতাম কিলে আল্লাহ বলে তুমি যাইতা তোমার আমি একটা গাদা দিয়া ও আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়ারির জন্য একটা গাদা দিয়া দিলা আজিজ নবী গাদার উপরে উঠিলা জিজ্ঞাসা করি করি তালাশ করিয়া তান বাড়ির মধ্যে তান পৌঁছিলাম
পৌঁছার পরে বাড়ি মোটামুটি চিনচনে গিয়া তখন বৃদ্ধ এক মহিলা, তখন কোর সময় মহিলার বয়স আসলো 20 আর তান আসলো 40, তাইন মারা গেছলা। 20 বৎসরের মহিলা মাঝখানো তাইন মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে নানি, তো মহিলার 120 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ গড় সামনে বসা। আজিজ নবী পুরা চিনচন না গিয়া কইলে এই বাড়ি ইখান আজিজ নবীর বাড়ি নি, আজিজর বাড়ি নি? বলে হ্যাঁ। বলে আপনি খে? বলে আমি কইমু পরে। বলে তুমি খে? বলে আমি আজিজর বাড়িতে আসলাম, আমি তান বাড়ি রইলাম গিয়া দাসী বেটি। বলে তোমার বয়স কত হয়েছে? বলে 120 বছর হয়ে গেছে গিয়া। বলে আচ্ছা ঠিক আছে। বলে তুমি খে? বলে আমি হইলাম আজিজ। বলে আজিজ তুমি কিলা? আজিজ নবী তো 100 বছর আগে তাইন মারা গেছেন, 40 বছর বয়স তাইন মারা গেলাম, এটা কিলা মানা যায়? বলে না, আল্লাহ আমারে তুলিয়া দিলাইছেন, কইছেন আরও কয়েকদিন দিনের খেদমত করতাম, কলিমার দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম। কোন নবীর জমানাত? ই নবীর না, মুসা নবীর জমানাত। মুসা নবীর জমানার পরে, মুসা নবীর জমানার পরে। এখন দেখো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিছেন ওই সময় উঠিয়া কইলা, ও আজিজ তুমি তো ইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া মহিলা কইলা, আপনি দোয়া করলে লগে লগে রেজাল্ট হয়ে যায়, আপনি যেটা কইন তা হয়ে যায়, আপনার দোয়া কবুল। তাই আপনি আমার এক কাজ করক, চৌকে দেখি না 120 বছর বয়স হয়ে গেছে, আমার চোখ গুনতা বালা করিয়া দিলাও, আর দুইখান ফাও চলে না, হাঁটুর মধ্যে কোনো বল পাই না, তুমি আল্লাহর কাছে কইয়া আমার দুইখান ফাও বালা করিয়া দিলাও। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيام إذا وجدت لها كفوا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. যেই দিন বন্দা ইন্তেকাল হইবা, সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আপন বন্দা গোসল যে করাইবা সবাই মিলি জানা জানো করিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি চারজনে চার কাঁদনিয়া চলিবা সবাই মিলি কবরেতে রাখিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ডাইনে মাটি বামে মাটি হায়রে হায় ওহরে দে বাশের সানি কিও ফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আম্মাবাদ আজকের এই পবিত্রতম ইসালে সোয়াব মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুব সমাজ বাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন, তাই আমরা মুসলমান হিসাবে জামে মসজিদর সেখান এক ইসালে সোয়াব এক নেক মহফিলও আমরা যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কারণ কোরআন হাদিসের আলোচনা যে জায়গার মধ্যে হয়, এই জায়গার যাইতে শয়তানে বিশেষ করিয়া কিছু বাধা দেয়। শয়তানে অনেক সময় মানুষের বালা কাম থাকি বিরত রাখে। তাই শয়তান হইল আমরার দুশ্মন, চিরশত্রু দুশ্মন। এর লাগি আল্লাহ আমরারে বালা এক জায়গার মধ্যে বালা এক মহফিলও আমরারে সারার জমা করছেন, শুক্রিয়া আল্লাহর দরবারও। আর শয়তানে চাইব সব সময় মানুষের বিভ্রান্তিমূলক কাজ করাইত, বুড়া রাস্তার মধ্যে নিত, এটা হইল গে শয়তানের কাজ। তাই কেন আল্লাহর এক মায়ার বন্দা অলি আসছেন, আপনারা এলাকার সবে ইয়াদ করেন, বালা নাম কিতা শের অলি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান খেদমতো আপনারা যারা বিশেষ করিয়া নিয়োজিত আছেন, আল্লাহর মায়ার বন্দার অলির জিয়ারত খড্ডা অত বৎসরে একদিন ইসালে সোয়াব হিসাবে মাহফিল আয়োজন খড্ডা, সারা মেহনত খড্ডা। কারণ আল্লাহর অলি হল যারা, আল্লাহ অলি যারারে বানাইছেন দুনিয়ার জমিনও সেও নিজে নিজে অলি অলি হইলে সেও অলি হইত নাই। দুনিয়ার জমিনও আমি সব থাকি নমাজি নমাজি হইলে কান কোনো মানুষে মানিয়া নিত নাই। যদি কোনো মানুষ হকুল্লা হিসাবে প্রকৃত যদি সে নমাজি যদি হয়ে যায়, নমাজ যদি পড়ে আল্লাহর ওয়াস্তে, অটোমেটিক আল্লাহর যাতে ফরিস্তা হল দিয়ে মানুষের দিল জাগাইয়া দেন, জানাইয়া দেন ই মানুষ নমাজি। যে মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা হিসাবে গ্রহণ করিলাই ও আল্লাহ ফরিস্তা হলরে জানাইয়া দেন বলে এই মানুষটা বালা হিসাবে আমি মায়া করে লিছি, দয়া করে লিছি। ফরিস্তা হল যাইন গিয়া কইন এই মানুষে তুমি তেন মায়া করো, আল্লাহ মায়া করে লিছি। অটোমেটিক ফরিস্তা হলর খবর শুনিয়া আল্লাহর নির্দেশ ক্রমে দুনিয়ার সব মানুষে মায়া করেন। ঠিক তদ্রুপলা যারারে আল্লাহ ওলি বানাই লইছে, ওলিও হল দুনিয়ার জমিনত থাকা অবস্থায় মানুষে ওলি হয়, ইহা তককে ইন্তেকালের পরে মানুষে ওলি হয়। হকুল্লা যারা খাস ওলি আল্লাহ যারা আসন, এরারে মানুষে কোনো সময় ভুলে না, কারণ এরার কাছ থেকে ফায়দা মিলে, এরার কাছ থেকে ফায়দা মিলে। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি হল জিন্দা থাকতেও ফায়দা মিলে, আর এরার ইন্তেকালের পরে
মানে অফাতর পরে এরার কাছে গেলে রুহানি ফয়েজ মিলে, রুহানি দোয়া পাওয়া যায়। রুহানি মোতবরক জাগাত গিয়ে পৌঁছিলা, রুহানি ফয়েজ পাইলা, রুহানি দোয়া পাইলা, এরার কাছ থেকে ফায়দা মিলে। তাই এর জন্য আমরা আউলিয়া কেরামহলর কাছে যাই, গিয়া পড়াশোনা করি, তান ওসিলা লইয়া আমরা দোয়া করি। দোয়া করি না? না, দোয়া করি। এখন তো আমরা বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ হল, অসংখ্য আউলিয়া কেরাম হল ভারতবর্ষর মধ্যে আসন, এশিয়া মহাদেশের মধ্যে আসন, আল্লাহর ওলি হল আসন জায়গায় জায়গায়। বিশেষ করে আমরা বরাকবেলিতে যা আল্লাহর ওলি হল আসন, যত আউলিয়া কেরাম হল আসন, প্রত্যেক ওলি বলিয়া পরিচয় থাকতো। এর জন্য আউলিয়া কেরাম হলর মাজার মানে ফাক্কা দিয়া সুন্দর করে বানাইন, মুসাফির খানা এখান বানাইন, রেস্ট হাউস এখান বানাইন, অজুর ব্যবস্থা হইতো, মানুষে অজু পড়িত, গিয়া আউলিয়া কেরামর দরবারও গিয়া পড়াশোনা করতো, দম লইত। এর লাগি জরুরত আছে টেকার, গতিকে টেকা পয়সা তোলা হয়। তুলুন না আউলিয়া কেরামলের মাজার ফাক্কা করেন। সাধারণ যে কোনো মানুষ মরিয়ালে কবর ফাঁকা এন লাগি যাইজ নাই। ওলিও হল যারা আউলিয়া কেরাম যারা আসুন, তবে জায়গায় জায়গায় আউলিয়া কেরাম হল আসন, কিন্তু দুনিয়ার জমিনও ওলিও হল আসন, এখনও জীবিত ওলিও হলও আসন। চিনা বড় মুশকিল, আল্লাহর ওলিও হল চিনা মুশকিল। ওলি চিনা যাইব তার প্রমাণ হইল যে আয়াতে করিমা আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইতে ইয়াদ রাখো, অলি যারা এরা হইলা গে আমি আল্লাহর, আউলিয়া কেরাম যারা এরা আমি আল্লাহর, এরারে আমি আল্লাহ অলি বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। লা খাউফুন আলাইহিম, এরার মধ্যে কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে কোনো চিন্তাও নাই। ও আয়াতর ব্যাখ্যা তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখসদ, রসুল্লাহর এক সাহাবী হজরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলা আল্লাহ রসুলের কাছে, জানতে চাইলে ইয়া রসুলাল্লাহ অলি অকল চিন্তাম খিলা, চিনার দরকার আছে নানি? অলি অকল চিন্তা খিলা বলে রসুল্লাহ ফরমাইন ও সাহাবীরে কইলা, উত্তর দিলা বলে যে দেখবা জিকির এবং ফিকিরের মধ্যে মুবতলা আসন। হকা সুবহানাল্লাহ। অলি এর এখন যেন জিকিরও তখন হর হামেশা হর হালত গিয়া দেখবা হয় তসবিদ আসনা আত তসবি, কিবা তো দেখবা কোরআন তিলাওয়াত, কিবা তো তরিকতর লাইনে যেটা পড়া আছে ওটা সবক, আর ফিকিরও তখন সবসময় চিন্তার তখন কিলা যেন আমি এই দুনিয়ার জমিনও এবাদত বন্দেগী করতাম, অন্যরে এবাদতর দিকে টানিতাম, অন্যরে যা ভারি সাহায্য করতাম, আমি কিলা দুনিয়ার জমিনে ইসলামর খেদমত করতাম। এইভাবে দুনিয়ার জমিনত থাকা অবস্থায় একটা ফিকির সবসময় তার মধ্যে থাকবো, আর হর হালতে জিকিরও থাকবা। এটা হইল গিয়া আউলিয়া কেরামকল পরিচয় করার নিশান, নবীজি কইয়া গেছেন। এখন তো আমরা দেশ অলিয়কলের অভাব নাই। রাস্তাত খেয়েও যদি বেতালে বড় বস্তা এগুলো লাগাইয়া যদি লাল সাল্লু লাগাই দিয়ে এইনু তো অলি একগুড়ে হয় নাই। আরবিতে অলি কোয়া হয়, ফার্সিতে পীর শব্দ কোয়া হয়। তো আমরা খালি পীর সাপ হইয়া খালি খরইয়া গুড়িয়ার হলা না, পীর সাপ হইয়া গুড়িয়ার। আসলে হকিকাতান ওয়ালি যে আবার আনছেন হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি তোরা জানতাম অলিয়কলর মধ্যে আপনি খুব কাছেন, কিলা আমরা পরিচয় পাইতাম, অলিরে বুঝতাম কিলা। তাইনও আবার প্রশ্ন করছেন হজরতে আব্বাসে, নবীজি ফরমাইছেন যার মধ্যে দেখবা লোভ নাই। সুবহানাল্লাহ। এখন আমরা রেখা অলিয়কল আসন, মাঝে মাঝে খালি পয়সা লাগে, জিনিস লাগে, গরু লাগে, ছাগল লাগিলেও আসুন নাই হয় কিছু আসুন নানি রাস্তাঘাটে বা আবার ভাইবা খালি পয়সা কুজন যাচ্ছিয়া, হ্যাঁ তেরার ভিড় কইতা নি আপনি। নবীজি কই যারার মধ্যে লুপ দেখতায় না, কোনো সময় কইতা না আমার হতা দে আল্লাহ দিল জাগাই দিও আনছে বইয়া নিয়ে বাড়িত দিবা। হকিকাতান ওলি যারা এরার বাড়িত মানুষ নিয়ে বইয়া নিয়ে দিবা, মানুষের দিল আল্লাহ ডালিয়া দিব, দিল আল্লাহ মায়া মহাব্বত ডালিয়া দিলাইব।
এর জন্য বিশেষ করিয়া মাশাআল্লাহ আমরার উজানটির সাহেব কিবলার সাহেবজাদা আইসন কিছু সময় পরে তশরিফ আনবা আপনার খেদমত আপনারা বকুয়া আর বাড়িয়ে করে যারা আসন বা যারার থেকে আইসন আস্তে আস্তে মাহফিলে তশরিফ আনকুয়া আমিও আপনার খেদমত থেকে বিদায় নিমু আর ওই সময় সাহাবও আইবা সাহাবে দোয়া দিবা আর একগুলো তো মনে হয় গেছন গিয়ে খেলার মাঠও না অন্য দেখছি খুব লাইটিং হয়েছে খুব সুন্দর খেলা খেলা নিচে কি টানিয়ে একগুলো নে শয়তানে নিচে গিয়ে বা নফসে টানিয়া ওদিকে নিচে আল্লাহ এরার হেদায়ত নসিব করক বলে খেলা তো প্রত্যেক দিন আছে আমার আর ইবাইয়া ইনতে সাহ বকলে বুঝতে আসলা বলে একদিন কোনো ইসালে সব মাহফিল আয়োজন করা হয়েছে কিছু যাহাই নসিহত শুনমু নসিহত শুনলে মানুষের দিল মরা দিল জিতা হয় নসিহতে মানুষের দিল আসর পয়দা হয় মানুষের দিল শান্তি হয় মানুষের মরা কলবগু জিতা হয় এর লাগি নসিহত শোনার আমরা দরকার আছে নসিহত শোনার আমরা দরকার আছে তাই বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে আমরা রে বালা বালা মাহফিলও যাইতাম নেক মজলিসও যাইতাম দোয়ার মধ্যে গিয়ে আমরা শরিক হইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল যে ওলি আল্লাহর ইয়াদ জ্বালা খবরা করিয়ার ওলা আমরার মা বাবা আমরার লাগি ওলি সবরও মা বাবা আসন নানি আসলা এক সময় খেওরর মারা গেছন আর খেওরর মা বাবা অহনো জমিনও জিন্দা আসন তে মা আর বাবা দুই নিয়ামত এরা যারার ইন্তেকাল হয়ে গেছন এরার ইয়াদ করতা জিয়ারত করতা আর না পারলে সপ্তাহে একদিন এরার ইয়াদ করতাম আর যারার মা বাবা জিন্দা আসন খেদমত করত দোয়া লই মা বাবার দোয়া লইবার চেষ্টা করেন জীবনে যদি সুখ শান্তিতে খাইতে চাও জীবনে যদি সুখ শান্তিতে চলতে চাও তে মা বাবা দুই নিয়ামত দোয়ার জায়গা বাড়িতে আছে ও দুইজনের দোয়া লো ও দুইজনের খেদমত করো এরার মন জয় করো এরার দোয়া লইবার চেষ্টা করো কা জীবনে দেখা আল্লাহ হর গা আঠে আল্লাহ আসান করে দিবা এর লাগি মা বাবা আরেক গুরু দোয়ার জায়গা ওলি আর আল্লাহর ওলি হল দুনিয়ার জমিনের মধ্যে জায়গায় জায়গায় আসুন যে যেন ভারত আউলিয়া কেরাম হল দেখলে গিয়া জিয়ারত করবা এটা জিয়ারত ফায়দা আছে অলি হলর জিয়ারত করতে অলির ওসিলা লইয়া আল্লাহর দরবারও দোয়া করবা যাই হোক বিশেষ করিয়া দেখেন আল্লাহর অলি হল কীভাবে বঞ্চন আল্লাহর মায়ার বন্দা হল বনলা বলে একমাত্র আল্লাহর জাতর গোলামি করার কারণে আল্লাহর জাতরে বেশি ইয়াদ করছেন আল্লাহর জাতরে খুব বেশি ডরাইছেন প্রথমে আল্লাহরে না ডরাইলে মানুষ আল্লাহর মায়ার বন্দা বনতে পারে না জেলা ছাত্র জীবনে সবাই মক্তবে সকালবেলা যে বাচ্চারা পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা করেন মাদ্রাসায় পড়াশোনা করেন যে বাচ্চা তার শিক্ষকরে ডরাইব মনোযোগ দিয়ে পড়াশোনা শিখিব শিক্ষকের কাছে সামনে যাইতে তার কোনো ভয় থাকতো না ডর থাকতো নাই আর যে বাচ্চা পড়াশোনা শিখতো নাই মানে উস্তাদরে ডরাইতো নাই মেসাবরে ডরাইতো নাই মাস্টাররে ডরাইতো নাই দেখবাই মনোযোগ দিয়ে পড়াও শিখতো নাই তখন পড়া কইবার সময় শিক্ষকের কাছে যাইতে সময় তার খালি ভয় লাগব ফয়লা যদি ডরায় তাহলে বাদে আর কোনো ডর নাই আর ফয়লা যদি ডরায় না বাদে ডর দেখুন জানি যে বাচ্চায় সময় অযথা নষ্ট করিলায় ই বাচ্চা দেখবা মেসাবে ডাক দিবা ফড়া খাও যাইতে সময় খালি বাগাবাগি করবো আসলে ফয়লা হে ডরাইছে না সময়টা নষ্ট করলিছি আর ফয়লা যে ডরাই দিব সময়ের কাজ লাগাই দিব মেসাবে ডাক দিতেও গে সবক কই দিব কারণ সে সবক শিখিলাইছি ঠিক তেমনিভাবে সেই দুনিয়ার জমিনে আপনার আমার খেওরের 30 বছরের জিন্দগি 40 বছরের জিন্দগি 50 বছরের জিন্দগি নেশাজাক্ত জিনিস থাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে পানা চাইয়ার আমরার অ্যাক্সিডেন্ট মৌত থাকি আপনি আপনার হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করি আমরার মাফ ফরমাও আল্লাহ আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামামর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি হকলর বিমারটা শিফা দান ফরমাও আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হকলরে মাফ করিয়া দেও
এই মহফিল আয়োজন করছেন যত বন্ধকলে মেহনত করছেন সদকা দিয়া শরিক হইছেন ইয়া আল্লাহ আপনার বন্ধকলর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মায়ার বন্দা ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও तान वसीला अपना दुआ रे अपने कबूल और मंजूर फरमाओ सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।